আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। আর এখন আমি চলে এসেছি এই তুলসী পাতা তোলার জন্য। এখন বাজছে প্রায় সকাল ৭টার মতো। এই জাস্ট সকাল হলো, মানে এই দিনের আলো ফুটলো। তো সকাল যেরকম হয় দেরি হতে, সন্ধেও হয় দেরি হতে আমাদের ওখানের থেকে। তো আমি তুলসী পাতা নিয়ে নিচ্ছি। রোজ সকালে আরিয়ানকে একটু তুলসী পাতা দিই। শুধু তুলসী পাতা নয়, তুলসী পাতা, আদা, গোল, লং, দারচিনি সমস্ত কিছু মিশিয়ে একটু ফুটিয়ে ওই রসটা ওকে খাওয়াই। আসলে ওর খুব সর্দি কাশি হয়েছে, তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। সকালবেলায় এই যে কাবুলি চানার তরকারি হচ্ছে, আর হবে লুচি। আর আজকে আরিয়ানের পাপাকে টিফিনে মুড়ি দেবো, কারণ সকালে লুচি খেয়ে যাবে আর দুপুরে রুটি নিয়ে যাবে না। তো এখনই লুচি টুচি খেয়ে নেবে আর ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকের থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি। আসলে আমার এই যে দুষ্টু ছেলের মতো ছেলে অনেকের বাড়িতে আছে। তার মায়েরা, মানে অনেকের মায়েরা টেনশনে একদম পুরো জর্জরিত রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন, এত টেনশনে পড়ে যাচ্ছেন। তো আমি তাদের জন্য বলতে চাই যে একদম টেনশন নেবেন না। দুষ্টু ছেলেরা ইন্টেলিজেন্ট হয়, দুষ্টু ছেলেরা প্রচুর বুদ্ধিমান হয়। আসলে ছোটোবেলায় দুষ্টুমি করবে না তো কখন করবে? আর একটা কথা মনে রাখবেন, যেই বাচ্চারা ছোটোবেলায় দুষ্টু থাকে, ছেলে মেয়ে যাই বলুন, তারা কিন্তু বড়োবেলায় কিন্তু শান্ত, খুব শান্ত হয়ে যায়। তাই কিছুদিন আপনাকে জ্বালাবে, তার কিছুদিন পরে কিন্তু শান্তই হয়ে যাবে। আর ছোটো বাচ্চাদেরকে হ্যান্ডেল করার অনেক উপায় আছে। এই যে দেখুন, আমি আমার ছেলেকে এই যে কালার পেন্সিল দিচ্ছি, তারপরে এই যে বই দিচ্ছি, ওতে কোনো কিছু আপনি ড্রয়িং করে দেবেন, সেই ড্রয়িংয়ে আপনি বলবেন কেন একদম ঠিক পারফেক্ট করতে হবে কেন, যা খুশি মনের মতো করে ও টাইম পাস এক জায়গায় বসে বসে থাকবে, দুষ্টুমি করার কোনো চান্স পাবে না এই রকম। আর আপনি একদিকে কাজও করতে পারবেন, আপনারও কোনো অসুবিধা হবে না। তো সেই জন্যই আর কি বলছি, একদম রাগ করবেন না। আর অন্য কেউ আপনাকে নালিশ করতে এলে অন্যের কথায় বাচ্চাকে দুম দুম করে পিটিয়ে দেবেন না। এতে বাচ্চার মারের প্রতি ভয় চলে যাবে আর আরও দুষ্টু হয়ে যাবে। চোখ দেখিয়ে, চোখের ইশারায় যতটা ভয় পাওয়ানো যায়, হ্যাঁ মাঝে মাঝে দিতে হবে অবশ্যই, কিন্তু একদম প্রচুর হয়ে গেলে সেই ছিপির প্যাঁচ যদি প্রচুর টাইট করা হয়, মানে বোতলের ঢাকনা ছিপি, তাহলে কেটে যায় না, ঠিক সেই রকম অবস্থা হয়ে যাবে। তাই ভেবে চিনতে, মানে আমি যেটা বলছি একবার ভাববেন, ভেবে দেখবেন, ঠিক সেইভাবে করানোর চেষ্টা করবেন। দেখবেন যে না, আস্তে 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 বসে আসছে, একবারে একদিনে হয়ে যাবে না, কিন্তু হবে। আমিও কিন্তু প্রথম প্রথম এতই টেনশন করতাম, আমিও ভাবতাম কি হবে, কি করে ছেলেটাকে মানুষ করব, কি করে কি হবে। আসলে ও তো কথাও দেরিতে বলেছে, প্রায় 3-3.5 বছর যখন বয়স, 3.5 বছর তারপরে কথা বলতে শুরু করেছে, ভাবতে পারছেন? 3.5 বছর বয়স পর্যন্ত ও কিন্তু কিচ্ছু বলতো না। তাহলে আমি কি পরিমাণে টেনশন করতাম বলুন তো। তারপরে আল্লাহর দয়ায়, আল্লাহকে মানে আল্লাহর উপর নির্ভর করেছিলাম, আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ সব ঠিক করে দিয়েছে। এখন আমার ছেলে সব কথা বলে, সব কথা বোঝে, যা বলি তাই করে, পড়াশোনা করে, সমস্ত কিছু বলতে পারে। তো সেই জন্য বলছি, ওকে ওর মতো করে ওকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন, আপনার মতো করে করলে হবে না। আপনি তো বড়োর মতো করবেন, সেই মানসিকতাটা তো ওর মধ্যে এখনও আসেনি না। ও ছোট, তাই আপনাকে ওর মতো ছোট হতে হবে, ছোট হয়ে ওর সঙ্গে মেলামেশা করতে হবে, ওর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ওর সঙ্গে কথাবার্তা বলতে হবে, তাই না? তো আমি এটাই ভাবছিলাম যে আমি আমার ছেলেটাকে মানে কিভাবে হ্যান্ডেল করে রাখি। একা থাকি বাইরে, আমার সঙ্গে আমার মানে কেউ থাকে না বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলো লোকজন, কিন্তু আমি এখানে একা থাকি, আমার হাজব্যান্ড, আমি আর ছেলে। আর হাজব্যান্ড সকালবেলায় উঠে চলে যায় অফিসের কাজে, আর আমি এখানে ছেলে নিয়ে সারাদিন একা একাই থাকি। তো ছেলেকে আমি কি এঁকে দিচ্ছি বলুন তো, একটা হাঁস, বক, পাখি সমস্ত কিছু মিশ্রণে যে আকারটা আসবে সেটাই। আমি কিন্তু কিছু আঁকতে পারি না ভালো, তো সেই রকমই একটু চেষ্টা করে ওকে এঁকে দিচ্ছি, যাতে ওটা ও ড্রয়িং করবে, কালার করবে, আর তার মাঝে আমি কাজ করে নেবো, রান্নাবান্না করব। তো ছেলে আমার খুবই খুশি কালার করবে বলে। ওকে বলে বলে দিচ্ছি যে এটা কোন কালার, এই সুযোগে কিন্তু আপনার শেখানোও হয়ে যাবে, পড়ানোও হয়ে যাবে। ব্ল্যাক কালার দিয়ে আঁকবে, ব্ল্যাক কালার, কালো কালার বলবেন, এটা কিন্তু মাথায় ঢুকে যাবে। একদিনে ঢুকবে না, 2 দিনে ঢুকবে না, 3 দিনে কিন্তু অবশ্যই ঢুকবে। তো এই দেখুন কি সুন্দর বসে বসে কালার করছে, দেখছেন? আর যাই হোক, পারফেক্ট হতে হবে কেন, পারফেক্ট কেন হবে এখন এই ছোটোবেলায়? তো যাই করবে সেটাই অনেক কিছু।
আর ও যেটা বানাবে খুব খুশি মনে ওটাকে অ্যাকসেপ্ট করবেন আর বলবেন দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ওকে একটু ইন্সপায়ার করবেন, তাহলে কিন্তু ও অনেক এনার্জি পাবে আর ও কিন্তু বেশি বেশি করে সেই কাজটায় মানে মনোযোগ দেবে। তো আমি এই যেটাই বানিয়েছে আমি বললাম যে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ও কিন্তু খুব খুশি হয়েছে। আর খুশি হয়েছে কতটা সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। ও কিভাবে ওটাকে নিয়ে আমাকে দেখাতে যাচ্ছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। আর বললাম না, যেটাই করবে সেটা কি বলবেন যে ভালো হয়েছে। দেখুন ও নিজে নিজেই কিন্তু করছে, পাটার একটা, ডানাটার একটা, মুখটার একটা, এরকম না। তো আমি রান্না করছি, এই যে বললাম রান্না করব, ওকে বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন চলে এসেছে, ও কি সুন্দর করে কালার করেছে সেটা আপনাদেরকে দেখাই। কি ও কিন্তু এটা ফার্স্ট টাইম করেছে, কোনো দিন আগে কিন্তু কোনো দিন করেনি। অন্য খেলা খেলতো, কিন্তু এই খেলাটাও আজকে প্রথম করেছে। দেখুন কি সুন্দর না। ওকে আমি বললাম একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখা, তো ও বুঝতে পারেনি, এতক্ষণে বুঝেছে। খুব সুন্দর হয়েছে না দেখুন। হ্যাঁ, আমি যেরকম এঁকে দিয়েছি কাকের ঠ্যাং বগের ঠ্যাং, ও ঠিক সেইভাবেই কাকের ঠ্যাং বগের ঠ্যাং করে রং করে নিয়েছে। আসলে পাখি মানে পাখি, বক, হাঁস সমস্ত কিছুর মিশ্রণে ওই একটা হয়েছে, মানে ফল হয়েছে যেটা আর কি। তো আমি রান্না করতে যেয়ে দেখছি তেলটা শেষ হয়ে গেছে, সাদা তেলটা, কারণ সকালে ওটার জন্য ওটা দিয়ে লুচি বানিয়েছিলাম। তো আর নেই, এই প্যাকেটটাকে কেটে ওই বোতলের মধ্যে ঢেলে রাখবো। আসলে ওগুলো সর্ষের তেলেরই বোতল ছিল, তো ওই বোতলেই আমি ঢেলে রাখি। এখানে আলাদা করে কোনো কন্টেনার নিই না, মানে বোতল বা কোনো কিছু জার টার নিই না। আসলে আমরা সেই যাযাবরের মতো 1 বছর ওখানে 2 বছর ওখানে, তো নিলে বেশি সামান বাড়ালেই কিন্তু আমাদেরকে ফেলে রেখে যেতে হয়। তার থেকে বরঞ্চ যতটুকু আছে ততটুকুর মধ্যে অ্যাডজাস্ট করে চালানোর। এখানে তো কিছু আমি হাইফাই, আমার অনেক কিছু আছে, এরকম ফলানোর বা দেখানোর কিচ্ছু নেই এখানে বলে নয়, জীবনে ওসব ফলানোরই কোনো দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু করো আমার মতে। আর সবার মত তো আমার মতের মতো হবে না, আর আমার মত আমি সবার সঙ্গে মেলাতেও চাই না। তো আমার মনে হয় যে যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো, দেখবে সংসারে অনেক সুখ থাকবে। আর অন্যের দেখে তিরিং তিরিং করে লাফালে কোনোদিনই সংসারে সুখ থাকবে না। ওর আছে তো আমার কি, আমার যেটুকু আছে সেটুকু আমার, ব্যাস এটা ভেবে রাখবে, দেখবে সংসারে অনেক সুখ থাকবে আর স্বামীও অনেক খুশি থাকবে। তো আমি এই তেলটা ভরে নিচ্ছি। এই সরষের তেলের মধ্যে আরেকটু তেল ছিল, একদম অল্প, শেষই হয়ে গেছে প্রায় তেলের শিশিটা, ওতেই একটু ঢেলে নিই, ঢেলে রেখে দিই। তারপরে তেলের শিশিগুলো ফেলে দিয়ে আসতে হবে আবার কাচড়ার ডিব্বা, কাচড়া যেখানে আছে। তারপর ওখানে আগের দিনে সাপ বেরিয়েছিল, সেই ভয় তো আমার আর যেতেই ইচ্ছা করছে না, কি বলবো। তো যাই হোক, আর সাপ বলতে যে একটু মনে পড়ে গেল, জানেন আমি এই কাজ করতে করতে একটু পরে কি দেখলাম আমাদের মানে এই যে রুমের সামনে দিয়ে আমার সাপটা চলে গেল। জানেন কি অবস্থা, আমার তো দেখে শুনে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি দরজা জানলার ভয়ে খুলবো না, কখন ঢুকে ঘরের ভিতরে বসে থাকবে। তো এই যে এর মধ্যে ভাত হয়ে গেছে, আলু পোস্ত কেটে রেখেছি, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে দুধ জাল দেওয়াও হয়ে গেছে ফোটানো। এবার এই পানি কাজও হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি। তারপরে এই পানিটা গরম করতে দেবো, কারণ রোদের যা তাপ, বাপরে বাপ, রোদের তাপে পানি গরম করে গা ধোয়ার ওটা আলাদাই একটা উপকার, তাই না? আর এই দিকে কিছু জামাকাপড় ছিল, 2-4টে জামাকাপড় কাচা হয়েছে, আবার গোসল করার পরে কাচবো। তো এবার আমি আরিয়ানকে নিয়ে যাচ্ছি হসপিটাল। আর হসপিটালে আরিয়ানের সর্দিটা হয়েছে, অল্পই আছে, মানে ওই যে তুলসী পাতা খাওয়াচ্ছি না, তো ভাবলাম আজকে একবার হসপিটাল নিয়ে যাই। হসপিটালে যেয়ে যদি ওর মানে সর্দিটা, তো হসপিটালের ওষুধে কী বলুন তো অনেক টাইম লাগে, আর সর্দিটা বাড়াবাড়ি হয়নি বলে আমি ভাবছি একবার নিয়ে যাই। বাড়াবাড়ি হলে কিন্তু চেম্বারেই নিয়ে যেতে হবে। হসপিটালের ওষুধ খাইয়ে যদি ভাবেন যে সর্দি কমাবো, পেটে যন্ত্রণা কমাবো, তাহলে আর হয়েই গেল। তো সেই জন্যই আর কি নিয়ে যাচ্ছি, কারণ ঠান্ডাটা অল্প লেগেছে, সর্দিটা অল্প লেগেছে, মানে লেগেছিল, এই তুলসী পাতা খাইয়ে রোজ দিন খাওয়ানো হচ্ছে, তো ওই জন্য একটু কমে গেছে। তো ওকে ওই জন্য রেডি করে নিচ্ছি, ওই জামা টামা পরেই চলে যাবে, একদম ঘরের সামনেই আর কি, একটা ঘর পরেই। তো চুলও ঠিক করে আঁচড়াচ্ছে না, ও ছুটছে একদম, দেখুন মানে যেই কাজেই যাবে সেই কাজেই ছুটে ছুটে যাচ্ছে। তো ওকে আমি রেডি করে নিয়েছি, নিচের গেঞ্জি, ভিতরের গেঞ্জিটা বেরিয়ে গিয়েছিলো, সেটা ওই প্যানের মধ্যে ইন করে ভরে নিলাম। তারপরে এবার যেয়ে দেখায় একবার, দেখি কি বলে। কিছু তো ওষুধ দেয়, আসলে ওষুধ অল্প কিছু দেয়, ফ্রিতে দেয়, পয়সা টয়সা লাগেও না, কিন্তু যেরকম পয়সা লাগে না সেরকম কাজও হয় না, অল্পই কাজ হয়।
আর অল্প এখন লেগেছে, ওই জন্য একবার যাই। বেশ আজকে ভালো ভিড় ছিল। আগে একদিন এসেছিলাম, সেদিন কিন্তু খোলা ছিল না, মানে খোলা ছিল কিন্তু ডাক্তার চলে গিয়েছিল। এখানে আবার 12টা 1টার মধ্যে, 10টার সময় খোলে, 12টা 1টার মধ্যে ডাক্তার গায়েব। আমাদের ওখানে যেরকম 4টে 5টা পর্যন্ত থাকে হসপিটালগুলোয়, এখানে সেরকম নয়। এখানের আবার নিয়ম আলাদা, ডাক্তার গায়েব হয়ে যায়। আজকে কিন্তু 11টার সময় এসেছি, 10:30 11টার মধ্যে, ওই জন্য আজকে ডাক্তারবাবু আছেন। আর অন্য দিনে, আগের দিনে একটু দেরি হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ডাক্তারবাবু চলে গিয়েছিলো। দেরি মানে কি, ওই 12টা বাজেনি, 12:45টার মধ্যে এসেছিলাম, তো ডাক্তারবাবু গায়েব। তো কিছু করার নেই, এখানে এরকমই নাকি সিস্টেম, 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা পরে চলে যায়। সারা দিনটার মধ্যে এখানে সারাদিন ডিউটি নয়, শুধু 2 ঘন্টার ডিউটি। জানি না কেমন নিয়ম, মহারাষ্ট্রের নিয়ম আলাদা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিয়ম আলাদা। তো যেখানে থাকি সেখানে সেরকম মানুষগুলোর সঙ্গে থাকতে হবে মিলেমিশে। আর এখানে কি পুজো হয়েছে জানি না, এই পুজোর জন্যই হয়তো আরিয়ানের স্কুল আজকে ছুটি। তো এটা মহারাষ্ট্রে যে কবে কি পুজো হয় বা কোথায় কি হয় সেগুলো অত জানার, মানে জানতে পারি না, আর অত জেনে কি করব। হয়তো মেসেজে দিয়েছে স্কুল থেকে যে আম্বেদকর জয়ন্তী, আম্বেদকরজির তো বার্থডে মানে জয়ন্তী তো সেই এপ্রিলে, এখন কোথায়। তো আমি ভাবছি যে আম্বেদকর জয়ন্তী বোধহয়, কিন্তু না, সেটা নয়। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কিন্তু আরিয়ানের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হবে। কারণ আমার যেখানে লাইন আছে সেখানে তো আমাকে বসতে দিচ্ছে না, ও তো সেই নিজে ঘুরে বেড়াচ্ছে, ওর পিছু পিছু আমাকে ছুটিয়ে বেড়াচ্ছে। তাহলে আমার লাইনে না বসলে তো অন্য মানুষগুলো নিয়ে নেবে। তো ওষুধ নিয়েই যে চলে এসেছি বাড়ি। আর ও যা জ্বালাতন করছিল, আমি আর ভিডিও ভয়ে করিনি, তা ওর জ্বালাতনের চক্করে ওখানে বকাবকি খাবো সেই ভয়ে। আর ও ওইদিকে দেখুন বসে আছে, বসে বসে ও এখন কুরকুরে নিয়ে দিয়েছি, খাচ্ছে। তো বাড়ি চলে এসেছি, রান্না বান্না তো হয়নি কিছু, রান্না বান্না আমাদের শুধু ভাত আর ডিম সিদ্ধটা হয়েছিল, আর ওই ডালটা প্রেসারে দিয়ে রেখেছিলাম। তো এবার ডালটা এখন তড়কা লাগবো, তার জন্য তেলে ওই শুকনো লঙ্কা রসুন দিয়ে দিয়েছি, টমেটোর ডাল বানিয়েছি, একটু টক টক হবে, বেশ ভালো লাগবে। আর আলু পোস্ত করব, আলু পোস্ত ভাজা। আর এইদিকে আপনারা হয়তো অনেক আওয়াজ পাবেন, আওয়াজ পেলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমার ছেলে আর একটা পাশের রুমের ছেলে আছে, দুজনের মধ্যে এত চেঁচাচেঁচি করছে যে কি বলবো। ও যদি মানে বুনো ওল হয়, ও বাঘা তেঁতুল, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুটো একদম সেম। হ্যাঁ, ওই রুমে পাশের রুমের ছেলেটা আরিয়ানের থেকে অনেকটাই বড়, 4 বছরের, কিন্তু ওর বিহেভিয়ার পুরো, মানে ওর বিহেভিয়ারগুলো পুরো আরিয়ানের মতো, 4 বছরের ছেলের মতো। মানে রাগ করা, না বোঝা, পড়াশোনা না করা, শুধু খেলা, মায়ের কথা না শোনা, মাকে বকা, মাকে চেল্লানো, কোনো ভিতরে কোনো ভয় নেই, ছোটো বাচ্চাদের আর কি যেরকম থাকে সেরকম। বয়স বেড়েছে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ছেলেটা মানে ওই যে মানে বিহেভিয়ারগুলো উন্নত হয়নি। তো আমি আলু পোস্তর জন্য এবার আলু পোস্ত বানাবো, আলু পোস্তর জন্য না, এবার আলু পোস্ত বানাবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে এই আলু আর পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো, আর রং হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। কারণ আমি কিন্তু পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি, আর একটু ঝাল হবে। আর আমার বাবার তো এখন সর্দি করেছে, মুখে ঘাটা হয়েছে, তো বেশি ঝালও খেতে পারছে না। তো সেই জন্যই আর কি এইরকম মানে কালার, মানে ওই লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে লাল করছি, কিন্তু বেশি ঝাল হবে না। আর কাঁচা লঙ্কা দেওয়া আছে তো অল্প একটু ঝাল হবেই, তো বেশি ঝাল দিলে খেতে পারবে না। ভালোভাবে শান্তিতে যাতে খাই সেভাবেই খাওয়ানোর চেষ্টা করতে হবে। তো এই দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে না আমি পোস্তটা দিয়ে দেবো, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, আর সেটাই আর কি দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে বেশিক্ষণ সময় লাগবে না, একটুখানি পানি দেবো, পানি দিয়ে ঢেকে রাখবো, ঢেকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, ব্যাস আমার আলু পোস্ত ভাজা করা রেডি হয়ে যাবে। আজকে ভাজা করব, কারণ সকালবেলায় যখন বরকে বলেছিলাম যে সকালবেলায় মানে আজকে আলু পোস্ত ডাল করব, তো বলেছিল যে ডাল করবে, তো তাহলে আলু পোস্তটা শুকনো করবে। তা আজকে ওনার কথাতেই আজকে আলু পোস্তটাই শুকনো করছি। আর আজকে ভয়েস দেওয়ার সময় আমার এনার্জি ছিল না, জানেন কেন বলুন তো? দুপুরে যে একটু শোবো, রেস্ট করব, আরিয়ান আজকে নিজেও শোয়নি আর আমাকেও শুতে দেয়নি। আর বাইরেও খেলা করছে, তো সাপ বেরিয়েছিল, সেই ভয়ে তো আমিও আর ঘরের ভিতরে থাকতে পারছি না। আমি ওর সেই পিছনে যেখানে ও আছে সেখানে আমি বসে আছি। তো সেই জন্য আমার একটুও ঘুমও হয়নি। আর সকালে কখন উঠেছি, তখন থেকে কাম করছি, এবার একটু টায়ার্ড লাগছে।
আবার আজকে বিকালে বাজারও আছে, সবজি বাজার, সেখানেও যেতে হবে। তো আমি সকাল 11টা-12টার মধ্যে রান্নাটাই করে রেখে দিই, 12টার মধ্যে করে নিই, তাহলে আর একবারও গরম করতে হয় না, রাতে খাবো, ব্যাস শেষ হয়ে যাবে তরকারি। তো এই যে ভাজা ভাজা আলু পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে। আর ভাজা ভাজা আলু পোস্ত খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আলু পোস্ত রান্নার থেকে ভাজাটা কিন্তু আরও টেস্টি, বলুন। এখানেই প্রথম রান্না করে খেয়েছি, আমাদের ওখানে মানে বা শ্বশুরবাড়িতে বা বাড়িতে কোনো জায়গাতেই খাইনি। এখানেই একদিন করেছিলাম, খুব ভালো লেগেছিলো, তো ভাবলাম আজকেও একবার করি। তো আরিয়ানকে গোসল করাচ্ছি, আরিয়ানকে গোসল করিয়ে ওকে ভাত টাত খাওয়াবো, ভাত খাইয়ে নিজে খাবার খাবো। খুব মানে খিদেও পেয়েছে, সকালবেলায় 2-3টে লুচি খেয়েছিলাম, তারপরে ও এত ছুট কাটিয়েছে, এত মানে কাজ করেছি, তারপরে ওর পিছনে ছুটতে ছুটতে আর মানে খিদে পেয়ে গেছে, সব হজম হয়ে গেছে আর কি। আজকে স্কুল ছুটি আছে বলে ভাবলাম ওকে ভালো করে একটু গোসল করিয়ে দিই। বেশ অনেকটা গরম পানি করেছি আর রোদে দাঁড় করিয়ে সাবান ঘষে ঘষে একদম বেশ গায়ের যত নোংরা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসলটা করিয়ে দিই। কারণ স্কুল যাওয়ার সময় সকালবেলার সময় সুযোগটা হয় না, তখন ঠান্ডা করে তো। তা এখন আজকে সুযোগটা পেয়েছি, সুযোগটা কাজে লাগিয়ে নিলাম, ওকে গোসলও করিয়ে দিলাম একটু বুঝিয়ে সুঝিয়ে। আগে এটাও করতে চাইতো না জানেন, এটাতেও একদম লাফালাফি করতো সাবান দিলে গায়ে। এখন দেখুন কত শান্ত হয়ে গেছে। আপনাদেরকে যেভাবে বললাম সেভাবে ট্রিট করার চেষ্টা করবেন, বাচ্চা কিন্তু আপনার মনের মতোই হবে, আপনার কথা শুনবে সব। আর অন্যের কথা শুনে অন্যের কথায় রেগে বাচ্চাকে একদমই মারবেন না, তাহলে কিন্তু আপনার বাচ্চা মার ঘ্যাজরা হয়ে যাবে, মার খেয়ে খেয়ে আর আপনার কথা শুনবে না, মারের উপর থেকে ভয়ে চলে যাবে। আর ওকে খাইয়ে দিয়েছি, তারপর আমি খেতে বসেছি। এই দেখুন আমার খাবার আজকে লুচি, একটু ভাত, একটু টমেটোর ডাল, আর এই দেখছেন দেখছেন বদমাইশি দুষ্টুমিটা দেখছেন। আর তারপরে আছে কাবুলি চানার তরকারি, আর এই যে ছোলা ভাজাটা আছে, বেশ সুন্দর খেতে লাগে। তো আমি খাবারটা খেয়ে নিই, আমি খাবারটা এনজয় করে খাই। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে গরম ঠান্ডা, তার জন্য সর্দি ঠান্ডা লাগবে, নিজেদেরকে একটু যত্নে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি নতুন সুন্দর ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য সকলকে খুদা হাফিজ।